হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, ডিউটি থেকে আসার পথে আমার হাজবেন্ড মাছ নিয়ে এসছে। তো আমারও ইচ্ছা ছিল মাছ খাওয়ার, তো আজকে আমি বলিনি, তো আজকে দেখলাম মাছ নিয়ে এসছে। তো মাছ নিয়ে এসছে, তো কেমন করে বানাবো ভাবলাম যে সর্ষা দিয়ে বানাবো। তারপরে ভাবলাম যে না, এত গরম পড়েছে, সর্ষা খেলে হবে না, সর্ষা খেলে উল্টা আরও পেট খারাপ করবে। তার জন্য ভাবলাম যে পেঁয়াজ কুচু কুচু করে কেটে তো এভাবে রান্না করলাম। মাছকে পুরো গ্র্যান্ড করে নিয়ে পেঁয়াজটাকে তো এভাবে কুচি কুচি করে কেটে এভাবেই রান্না করব। তো দেখো, পেঁয়াজটা কেটে ভেজে নিলাম। অল্প যে ভাজা হয়ে গেল, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে তো এটাকে ভালো করে নাড়াচাড়া করছি যাতে পেঁয়াজটা, নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিলে তো কি হয় জানো, নুন দিয়ে দিলে টমেটোটা দেখেছি তাড়াতাড়ি গলে যায়, একদম পুরা পেস্ট হয়ে যায়। তো এখন আমি গরম জল বসিয়েছিলাম, তো গরম জল ঢেলে নিলাম একটা বাটিতে। তো গরম জলের মধ্যে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। শুনেছি আমাদের মা ওদের থেকে যে গরম জলে দিলে নাকি মশলাটা, গুঁড়ো মশলাটা একদম পুরা ভালো হয়ে যায়, একদম পুরা দানা দানা একটা ইসে থাকে না, ওটা থাকে না। তো তার জন্য গরম জলে দিয়ে, আর এখানে অল্প ইসে দিলাম, ফিশ কারি মশলা অল্প দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে ভালো করে গুলে নিলাম। গুলে নিয়ে তো দেখলাম কালারটা হয়নি, তো একটু কী করলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে দেখলাম এখানে টমেটোটা গলে গেছে অল্প স্বল্প, তো ভাবলাম যে দিয়ে দিই এখন। তো গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। না কষালে তো, না ভাজলে তো কাঁচা কাঁচা গন্ধ করবে মশলাটার থেকে। তার জন্য ভালো করে ভেজে নিয়েছি। দেখেছো কালারটা পুরো ভালো করে ভেজে নিয়েছি। কালারই বোঝা যায় যে ভাজা হয়েছে কি না। তো দেখো, এখানে এখন জল দিয়ে দিলাম, গরম জল। তো এখানে আলুগুলো দিয়ে দিয়েছি, ভাজা আলুগুলো দিয়ে। তো আলুগুলো সিদ্ধ হয়নি, আগেই দেবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি। তো তার জন্য এখন জল দিয়ে এখন দিয়ে দিয়েছি। তো এখানে দেখো আলু অল্প সিদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম মাছগুলোও দিয়ে দিই। তো মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। ঠিক আছে, তো বলবে কেমন হয়েছে আজকের রেসিপিটা। গুড নাইট, সুইট ড্রিমস ফ্রেন্ড। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ওকে, বাই।